এখনই মরার পরে কিয়ামতের সর্বপ্রথম যেটা প্রশ্ন আপনাকে করবে তার নাম, আরো জোরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না তার দায়িত্ব আল্লাহ নিজে ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ও ঢাকাবাসী, আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, জামিনদার না হয়, এক সেকেন্ডও সুস্থ থাকা, নিরাপদে থাকা সম্ভব না। আপনি হাঁটতে যাচ্ছেন, হঠাৎ পার সাথে পা বেগড়িয়ে পড়ে আপনি মরে যেতে পারেন, অথবা প্যারালাইজড হয়ে পড়ে থাকতে পারেন মরণ পর্যন্ত। এই জন্য কোনো কিছু করার আগে এইটা ভাবা দরকার, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে বলেন বলেন। নামাজ যেন আমরা জীবনে অন্তত ফরজ নামাজ না ছাড়ি। সুন্নত নফল যে নামাজগুলো আছে যদি সময় না পান পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ নামাজ জীবন থাকতে ছাড়া যাবে না। হ্যাঁ, রাজি আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নামাজ আপনাদের কাছে ওয়াজ করার দরকার নেই, কারণ আপনারা নামাজ পড়ে। 4 নম্বরে দুনিয়ার হাসানায় আমি পেয়েছি কোরআনে, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে শুধু বসে বসে খাওয়ার ধান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করা। তার মানে আপনি কষ্ট যদি না করেন, আপনার হাতির মতো শরীর, আপনি কি করবেন? এখন যদি মারা যান তো মাটির সাথে মিশে যাবে। শ্রম দেন, নিজের মুখের খাবার তৈরি করেন, আরো 8টা 10টা মানুষের খাবার তৈরির ব্যবস্থা করেন। আপনাকে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ায় শ্রম দেওয়ার জন্যে। এমনকি আল্লাহর কাছে কেউ পৌঁছাতে হলে কাদহান ফামলাকি, কেউ যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায় তারও শ্রম দেওয়া লাগবে, কঠোর শ্রম। আজ আমাদের 18 কোটি হাত, 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আমরা কাজের হাত বানিয়ে ফেলতে পারতাম, আল্লাহর কসম এই দুনিয়াতে আমাদের আমেরিকা, জাপান, চীন, রাশিয়া, ভারত এদের কাছে হাত পেতে থাকা লাগতো না। এমন একটা গেড়া করে পড়ে আছে, আপনি তো বাস্তবতা বুঝছেন না। ভেতরে যারা দায়িত্বে আছে তারা টের পাচ্ছে এমন একটা ঝামেলা এ দেশটা আছে। এদিকে আছে আমেরিকা, আর এদিকে আছে চীন আর রাশিয়া। কোন দিকে যাবেন আপনি? যেদিকে যাবেন সেদিকে মরবেন। আল্লাহ এই বিশাল যে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক, একটা আমেরিকা আর এদিকে চীন আর ভারত আর রাশিয়া, এই কবল থেকে যদি আল্লাহ না বাঁচায়, আমাদের এই ইমানে বাঁচা সম্ভব না। আপনি কয়েকজন খালি মাথা নাড়িয়েছেন, ঠিক ঠিক, এখনো বাস্তবতা বোঝেননি কি অবস্থায় আছি আমরা। আজ ফিলিস্তিনের পক্ষে কথা বললে বাংলাদেশ সরকার খুশি হয়, আমেরিকা নারাজ হয়। এই কথা বলছেন কেন? ফিলিস্তিনের পক্ষে কথা বললে রাশিয়া আর চীন খুশি হয়। ওরা কি মুসলমান যে খুশি হয়ে যাচ্ছে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কখনো আপনি ইহুদি খ্রিস্টানদের খুশি করতে পারবেন না যতক্ষণ তাদের ধর্ম আপনি মেনে না নেবেন। তা আপনি কি তাদের ধর্ম মেনে নিয়েছেন যে তারা এদের পক্ষে দাঁড়ালে খুশি হচ্ছে? আপনি টের পাচ্ছেন কি? এর ভেতরে আন্তর্জাতিক রাজনীতি চলছে, অথচ এরাই ধরে ধরে মুসলমানদেরকে ওই ঘরে মারে। কথা বলে না কেন? এরাই ধরে রাশিয়ায় মুসলমানদেরকে মারে। আর আজ ফিলিস্তিনে সমস্যা মুসলমানদের, এদিকে কথা বললে আমেরিকা রাগ করছে।